বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের সাথে চিকেন ক্যাশনাট সালাদের একটি মজার রেসিপি শেয়ার করছি। অল্প সময় হাতে নিয়ে খুবই মজার এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি এরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন এতে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। চিকেনটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মশলার সাথে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে একটি ছোট সাইজের ডিম ফেটে এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছুকে মাখিয়ে নিব। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। 10 মিনিট পর চুলায় প্যানে আমি সামান্য তেল বসিয়ে গরম করে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিব। চিকেনগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নেব। খুবই মজার এই ক্যাশনাট সালাদটা কিন্তু এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। চিকেনটা যেহেতু একদম ছোট করে কাটা, তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 6 থেকে 7 মিনিট চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। বাকি সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিব। এরপর একই প্যানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাশনাট। বাদামটাকে এখানে দিয়ে নেড়েচেড়ে এটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিলে হয়ে যাবে। বাদামটাকে কিন্তু এখানে খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। বাদামগুলোতে যখন এরকম সুন্দর একটি লাইট গোল্ডেন কালার চলে আসবে, তখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিব। ক্যাশনাট সালাদের জন্য এখানে আমি 1/4 কাপ নিয়েছি ক্যাপসিকাম, টমেটো 1 টেবিল চামচের মতো নিয়েছি, ধনিয়া পাতা 1/4 কাপ নিয়েছি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি 1 টেবিল চামচ, শসা কুচি নিয়েছি 1/3 কাপ পরিমাণ, আর ছোট এরকম একটি লেবুর স্লাইস নিয়েছি। সালাদটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। এখন একটি মিক্সিং বলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সেই সাথে ভেজে রাখা দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এরপর এখানে আমি এক এক করে গাজর কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, শসা কুচি আর কাঁচামরিচ কুচি। লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, খুবই সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। বাংলাদেশের রেস্টুরেন্টে কিন্তু এই চিকেন ক্যাশনাট সালাদটা খুব চড়া দামে বিক্রি করে থাকে, তবে আপনারা ঘরেই রেস্টুরেন্টের সাথে এই মজার সালাদটা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার চিকেন ক্যাশনাট সালাদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।